একজন নারী কিভাবে বুঝবে যে তার স্তন ক্যান্সার হয়েছে বা হতে পারে? হ্যাঁ, এখানে আসেন আমরা লক্ষণগুলোর কথা জানি। যে একজন নারী যদি দেখে যে তার স্তনে আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে, যে স্তনটা দুটো স্তনকে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে স্তনের আকারটা একটু পরিবর্তন হচ্ছে বা স্তন চাকা অনুভব করছে সে, এবং স্তনের চামড়ার পরিবর্তন হচ্ছে, চামড়াটা লাল হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, বা আমরা বলি যে পিরিয়ড মানে কমলার খোসার আবরণটার মতো হয়ে যাচ্ছে। এছাড়া তার স্তনবৃন্ত বা নিপেলটা ভিতরের দিকে ঢুকে গেছে বা ক্ষয় হয়ে গেছে, বা নিপেল থেকে সাদা বা রক্ত জাতীয় লাল তরল পদার্থ বের হচ্ছে। যদি তার বগলের নিচে কোনো চাকা দেখা যায়, এই লক্ষণগুলো দেখলে বা এই উপসর্গগুলো দেখলে কিন্তু তার একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়াও স্তন ক্যান্সার দেখা যাচ্ছে যে শুধু ব্রেস্টে যে স্তনে সীমাবদ্ধ থাকে এরকম না, সেটি রক্ত বা লসিকা গ্রন্থির মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তাহলে যদি দেখা যায় যে, যদি আমি আগে বলেছি যে এটি লিভার, ফুসফুস, হাড় এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে, তো যদি হাড়ে ছড়িয়ে যায় তাহলে দেখা যায় যে হাড়ে ব্যথা হচ্ছে, অথবা হাড় ক্ষয় হয়ে যেয়ে হাড় ভেঙে যেতে পারে। লিভারে ছড়িয়ে গেলে পেটে ব্যথা হয়, পেটে জন্ডিস হতে পারে, বমি ভাব হতে পারে, আবার পেটে পানিও চলে আসতে পারে। ফুসফুসে ছড়িয়ে গেলে দেখা যাচ্ছে যে তার ফুসফুসে কাশি থাকছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি থেকে রক্ত আসতে পারে। আবার ব্রেনে ছড়িয়ে গেলে মাথা ব্যথা থাকতে পারে, বমি ভাব থাকতে পারে, খিচুড়ি থাকতে পারে। এই লক্ষণগুলো যদি কারো থাকে তাহলে তার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন আমি প্রথমে এর আগেও বলেছি যে স্তন ক্যান্সারটাকে যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি তাহলে কিন্তু স্তন ক্যান্সার নিরাময় করা সম্ভব। আমাদের দেশে যেটা হয়, নারীরা স্তন ক্যান্সার বা স্তনে কোনো সমস্যা হলে তারা কিন্তু চিকিৎসকের কাছে আসতে চান না, লজ্জায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। ফলে দেখা যায় যে যখন স্তন ক্যান্সারটা অনেক বেড়ে গেছে, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন কিন্তু আমাদের কাছে আসে, যখন এটি নিরাময় করা একটু কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য আমরা যদি সব নারীকে স্ক্রিনিং এর আওতায় আনতে পারি তাহলে কিন্তু স্তন ক্যান্সারটা সহজেই আমাদের পক্ষে আর্লি স্টেজে ডায়াগনোসিস করা সম্ভব। তাহলে আমেরিকান ক্যান্সার সোসাইটি অনুযায়ী প্রতিটি নারী 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত 3 বছর অন্তর অন্তর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, মানে একজন চিকিৎসকের কাছে দিয়ে তার ব্রেস্ট পরীক্ষা করিয়ে দেখবে, এবং 40 বছর বয়স থেকে প্রতি বছর একবার করে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে চিকিৎসকের কাছে যাবে, এবং অ্যানুয়ালি মানে বছরে একবার করে সে ম্যামোগ্রাম করবে। এভাবে করে কিন্তু স্ক্রিনিংটা করা যায়। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যে প্রত্যেকটা নারী নিজেই নিজের ব্রেস্ট এক্সামিনেশন করে দেখবে, যেটাকে বলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তো প্রতি মাসে একজন নারী তার মাসিক শেষ হওয়ার 7 দিন পরে একটি নির্দিষ্ট দিনে তার ব্রেস্ট এক্সামিনেশন করবে। সে তার হাতে আঙ্গুলগুলার প্যাড দিয়ে আঙ্গুলগুলো দিয়ে সে তার ব্রেস্ট এক্সামিনেশন করবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে তার ব্রেস্টে কোনো আকার আকৃতির পরিবর্তন আছে কিনা, এবং তারপর ব্রেস্টটা আস্তে আস্তে প্যালপেট করে বা চাপ দিয়ে দেখবে যে ব্রেস্টে কোনো চাকা আছে কিনা, এবং ব্রেস্টের চামড়ার কোনো পরিবর্তন হয়েছে কিনা, লাল হয়ে গেছে কিনা, তার যে চামড়া একটু তাপমাত্রা বেড়ে গেছে কিনা, এবং সর্বশেষে সে তার নিপলটাকে চাপ দিয়ে দেখবে যে নিপলটা থেকে কোনো ডিসচার্জ আসছে কিনা, এবং সবশেষে সে তার বগলের নিচে হাত দিয়ে দেখবে যে বগলের কোনো চাকা আছে কিনা। এভাবে করে কিন্তু প্রত্যেকটা নারী ঘরে বসে তার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারে, নিজের ব্রেস্ট এক্সামিনেশন করতে পারে, এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু তার সন্দেহ হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। তো যখন কোনো চাকা ব্রেস্টে পাওয়া গেল, তখন যখন সে একজন চিকিৎসকের কাছে যাবে তখন আমাদের রোগটা কিভাবে ডায়াগনোস হবে? প্রথমে ব্রেস্টে একটি আলট্রাসাউন্ড বা ম্যামোগ্রাম করানো হয়। ম্যামোগ্রাম করে জায়গাটা কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা দেখে সেই জায়গা থেকে কোর বায়োপসি বা নিডল দিয়ে কিছু মাংস নিয়ে পরীক্ষা করে দেখা হয়, হিস্টোপ্যাথোলজি করে দেখা হয় যে স্তন ক্যান্সারটা আছে কিনা। যখন স্তন ক্যান্সার কনফার্ম হয়ে যায় তখন আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে তাদের অসুখটা কি পর্যায়ে আছে এবং সেটা শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কিনা। এর জন্য সিটি স্ক্যান বা চেস্ট এবং অ্যাবডোমেন অর্থাৎ বুকের এবং পেটের সিটি স্ক্যান করা যায়, আলট্রাসাউন্ড করা যায়, এবং যদি তার হাড়ে কোনো ব্যথা থাকে তাহলে একটা ফুল বডি বোন স্ক্যান করতে হবে, এবং যদি মাথায় ব্যথা থাকে তাহলে এমআরআই অফ দ্য ব্রেন করতে হবে। এগুলো করে আমরা রোগটা কি পর্যায়ে আছে সেটা নির্ণয় করি, তারপরে আমরা চিকিৎসা করি। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি বেশ কয়েকটি আছে, যে আমাদের আছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি এবং টার্গেটেড থেরাপি। এটা আমরা যখন সব পরীক্ষা নিরীক্ষা করে কোন স্টেজে আছে এটা দেখবো, স্টেজ অনুযায়ী তারপরে আমরা চিকিৎসা করব। স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি খুব যে প্রতিরোধযোগ্য বা মডিফায়েবল কারণগুলোর কথা বললাম
সেগুলো যদি আমরা মডিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমিয়ে আনতে পারি। যেমন আমাদের যদি প্রত্যেকটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয় এবং নারীরা যদি 30 বছরের পূর্বেই হচ্ছে প্রথম বাচ্চাকে নিয়ে নেন তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা এড়ানো সম্ভব। এছাড়াও যদি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করি, খাদ্যাভ্যাসের পরিবর্তন করি, অনেক ফল শাকসবজি খাই, তেল এবং চর্বি জাতীয় খাবার, ফ্যাটি খাবার, বাইরের খাবার এগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা এড়ানো সম্ভব। আমাদেরকে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজনটা যদি নিয়ন্ত্রণে থাকে এবং আমরা যদি শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়ামটা রেগুলার করি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা এড়ানো সম্ভব। এছাড়াও যদি কেউ ধূমপান করেন বা অ্যালকোহল করেন সেগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে ঝুঁকিটা এড়ানো সম্ভব। এবং প্রত্যেকটি নারীকে স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। স্ক্রিনিং এর মাধ্যমে আমরা খুব আর্লি স্টেজে আমরা ব্রেস্ট ক্যান্সার এড়াতে পারি। তো আমি সকল নারীদেরকে আহ্বান করবো যে আপনারা সচেতন থাকুন, আপনারা রেগুলার ব্রেস্ট এক্সামিনেশন করুন এবং কোনো সমস্যা হলেই আমরা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন।